গাইজ, আজকে আমরা স্টার্ট করছি আমাদের ফার্স্ট ব্লগ ফর ওয়ান ডে স্পেশাল। এখানে তো এখন বৃষ্টি পড়ছে আর এই যে আমার বোন। হ্যালো গাইজ, এখন তো হচ্ছে দুপুর, তাই জন্য আমি এখন দুপুর দিয়ে স্টার্ট করছি। আমি তো বৃষ্টি জোরে পড়া ওয়েট করছি, বিকজ আমি এখনো চান করিনি। বৃষ্টিটা জোরে যদি পড়ে তাহলে আমি চান করতে যাবো। সো গাইজ, ওটা বৃষ্টিতে আমাদের এখানটা অনেক ভালো বৃষ্টি পড়ছে, বাট অত জোরে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক দেখুন, পুরোটা ময়লা, মানে ময়লা বলবো না, বাট খুব কালো হয়ে গেছে জায়গাটা। এই যে এই ঘরটা এইখানটা আছে, আমি যেখানটা আগুন দিয়ে দেখাচ্ছি, এই জায়গাটার মধ্যে সবসময় আগুন জ্বালায়। অ্যান্ড এই দেখুন, আমি বোধহয় আপনাদেরকে দেখিয়েছি আম। এই দেখুন ছোট্ট ছোট্ট আম রয়েছে এইদিকে। অ্যান্ড এমনই এখানকার কালচারাল বেশি ভালো নয় অতটা এখানে, বাট হাওয়ার জন্য তো মাস্ট এটা। সো গাইস, আমি চলে এসেছি চান করে। অ্যান্ড এখানটা খুব একটা ভালো বৃষ্টি পড়ছে না, হাওয়াই চলছে। অ্যান্ড এখন বেশিরভাগই নিউজ চ্যানেলসে দেখাচ্ছে যে ওই তো ঝড় বৃষ্টি সব হবে। খুব একটা মানে সবই নিউজ চ্যানেলের মধ্যে দেখেছি ঝড় বৃষ্টি সব অনেক হবে, বাট এখানটা এখনো হচ্ছে না। সব এখন দীঘা থেকে এখন এখানে আসছে। কি একটা নাম ছিল, আপকামিং, ওই তো কি বলি নামটা, হ্যাঁ মেরাল না কি একটা ছিল, কি একটা এরকমই ছিল, মেরাল কিছু একটা। তো ওইটাই এখন কালকে দীঘা থেকে টার্ন নিয়ে চলে গেছিল, মানে হয়তো কালকে দীঘাতেই হয়েছে। আর আজকে এখন বোধহয় আসছে, এখন বৃষ্টিটা আসছে। এখন এখানটা খুব একটা ভালো বৃষ্টি পড়ছে না, এখানটা কিন্তু খুব ভালো হাওয়া চলছে। আমি যখন ছাদে গেছিলাম উঠতে, তখন খুব একটা ভালো হয়নি, বৃষ্টিরও কিছু খুব একটা হয়নি। অ্যান্ড এই বৃষ্টির মধ্যে আমার এখন মানে আজকের মেনু হচ্ছে খিচুড়ি অ্যান্ড চিকেন কষা। এইটাই হচ্ছে আজকে আমার মেনু। অ্যান্ড আপনারাও বলবেন কাদের এমন বৃষ্টিটা এত ভালো খিচুড়ির কোনো মেনু হয়েছে কিনা, আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড গাইস, ওখানটা খুব একটা মানে হাওয়া চলছে। অ্যান্ড আমি যখন ছাদে গেছিলাম তখন কিছু মানে খুব একটা ভালো ভিজতে পারিনি, তাই যতটা ভিজেছি বেশ চলে এসেছি। অ্যান্ড এসে গেছি, তারপরে এমনি চান টান করে নিয়েছি। অ্যান্ড এখন আমি জাস্ট কিছুই করছি না, ব্লগিং করছি। অ্যান্ড আমি এবার এসে গেছি, আমার বোন তখন থেকে কন্টিনিউ করছিল। এবার আমি আপনাদেরকে কয়েকটা ফুল দেখাবো, আমার বোনও আছে আপনাদেরকে দেখানোর জন্য। এটা খুবই রোজ টাইপের, বাট এটা রোজ নয়। এই যে এটা খুব, আর এই দেখুন নিচের গাছটা ঠিক একদম গাছের মতন। অ্যান্ড এইটার মধ্যে খুব একটা ভালো পাতা হচ্ছে না, বাট এইরকম সেম প্ল্যান্ট আমার আরেকটা ঘরে আছে, ওই ঘরটাতে কিন্তু ভালোই প্ল্যান্ট হচ্ছে। অ্যান্ড দেখুন এটা তুলসী গাছ, অ্যান্ড এইটা হচ্ছে কারি পাতার প্ল্যান্ট। এইটা হচ্ছে এটার মধ্যে ফুল হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন এই ফুলগুলো আসলে কি হয়েছে। সো গাইস, মানে ফুল মানে গাছপাতাগুলো রাখা হয়েছে বলে খুব ভালো হাওয়া, মানে ঘরটা খুব ঠান্ডা থাকে এখানে। ওই ঘরে থেকেই সেম গাছটাই আছে, এই যে সেম গাছটাই আছে। এইটা মানে এইটার মধ্যে তো পাতা বেশি হয়নি, কিন্তু ওই ঘরে যেটা আছে ওটার মধ্যে অনেকটাই পাতা হয়েছে। চলুন দেখাচ্ছি। এই দেখুন, এগুলো আসলে একটু কাটিং করে রাখা হয়েছে, কাটিং করলেই এটার মধ্যে অনেক পাতা হওয়া শুরু। অ্যান্ড এটাকে বনসাই প্ল্যান্ট বলে। এইটা খুব
হবে, তো তাই দুটো টব আছে, দুটো টবের মধ্যে ডাল কেটে কেটে রেখেছে, এটাতে বেড়েছে আর ওইটাতে খুব একটু অনেক কম বেড়েছে ওখানে। সো গাইজ আমার বোন আপনাদেরকে অনেক কটা গাছ দেখিয়ে দিয়েছে। তো এখানে এখন বৃষ্টি পড়ছে, কখনো থামছে কখনো পড়ছে। সো আমি আপনাদেরকে একটা গাছ দেখানো বাকি রয়ে গেছে, সেটা আমি দেখাই। এটা হচ্ছে এই অ্যালোভেরা গাছটার মধ্যে আমার বাবা খুব একদম একটুখানি অ্যালোভেরা এনেছিল, একটুখানি অ্যালোভেরাতেই এতগুলো বেরিয়ে এসছে। আর এই যে আপনারা একটা নিচে যে টবটা দেখছেন, এইটা আসলে অ্যালোভেরার টব নয়, এটার মধ্যে একটা বেল ফুলের গাছ ছিল। আসলে মাঝে খুব গরম হয়ে গেছিল, তাই জন্যে বেল ফুলটা জল দিচ্ছিলাম, তাও মারা গেছে ওই বেল ফুলের গাছটা। হ্যাঁ, তাই বলে আমার বাবা কি করলো, এমনিও গরম পড়ছে, সব গাছগুলো ঘরের জানলার মধ্যে দিয়ে দিল। হ্যাঁ, ঘরের জানলায় অন্তত ঠান্ডা থাকবে। হ্যাঁ, ঘরের মধ্যে গাছটা দিয়ে গাছে দেওয়ার কারণ, যদি ঘরের ওখানে রাখি তাহলে অন্তত একটু জায়গাটা ঠান্ডা হবে, আর একটু ঠান্ডা জায়গা লাগবে, কারণ আমাদের ঘরের মধ্যে ঘরটা খুব গরম, খুব। ওটা আমাদের এখানে অনেক বড় ব্যালকনি, তো তা এখানে অনেক বড় ব্যালকনি, তাই জন্য ওখানে আমাদের ওই ঘরটায় খুব গরম, আর তাই জন্য ওখানে গাছটা রাখা হয়েছে যাতে একটু ঠান্ডা হোক। আমাদের এই অপোজিটেই একটা আম গাছ আছে, সেখানে আম এখনো পাকেনি, আমটা এখনো পাকেনি, এখনো কাঁচাই আম রয়েছে। কিন্তু আমার বাবা কয়েকটা আম এনেছে, দাঁড়ান আপনাদেরকে আমটা দেখ। আমাদের ব্যালকনিটা যা ঠান্ডা, মনে হয় যেন আমি ব্যালকনিতেই আমার বাড়ি বানিয়ে নিই, সত্যি এত ঠান্ডা। বৃষ্টি থামছে পড়ছে, এরকমই হতে হতে বিকেল হবে, তো রেমাল বলে ঘূর্ণি ঝড় আসবে, সাইক্লোন আসবে। এখন অলমোস্ট দীঘার মধ্যে আছে, এবার আসবে বিকেল বেলা। এখানে গাইস আমাদের এখানে অনেক প্লান্টস আরো আনা হবে, বিকজ আমাদের ঘরে প্লান্টস অনেক কমই হয়ে গেছে, আমাদের একটু প্লান্টস লাগবে, দরকার। আমি এবার ভেবেছি আমার কাছে একটা ফ্লাওয়ার আছে, ওই ফ্লাওয়ারের গাছ আনবো। তো গাইস দেখুন এই ফুলটা আমি পেয়েছিলাম 1 মাস হয়ে গেছে, 1 মাস আগে আমি এই ফুলটা পেয়েছিলাম। আর দেখুন এখনো কি সুন্দর ফ্রেশ রয়েছে, ব্যাস এটা একটু পাতাগুলো পচে গেছে বলে আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি, যাতে একটু সুন্দর দেখতে লাগে। আপনি বেশ দেখুন, জাস্ট এটা 1 মাস হয়ে গেছে। এই ফুলটার নাম হচ্ছে ওই কি গ্লোব অ্যামারান্থ বলে নাম আছে। হ্যাঁ, মানে অনেক মুশকিল করে গুগলে রিসার্চ করে পেয়েছি নামটা। হ্যাঁ, আর আপনারা বলে দেখেছেন, আমি এটা কমিউনিটিতেও ছেড়েছি। হ্যাঁ, এটা কমিউনিটিতেও ছাড়া রয়েছে। এটা খুব মানে এই ফুলটা খুব সুন্দর দেখতে, আপনারা যদি রিয়েলে দেখবেন তাহলে দেখবেন হ্যাঁ সুন্দর, খুব সুন্দর। আমি ভেবেছি এই গাছটাকেই আনবো, এই গাছটা একটা আনবো। ওই সো গাইস আমি আপনাকে বললাম এখানে একটা অপোজিটে আম গাছ আছে, এইখানে আমাদের একটা জঙ্গল, সেটা আমি একটা মিনি ব্লগে দেখিয়েছি, জুম করে পুরো দেখিয়েছি। সো গাইস এখানেও একটা আম গাছ আছে, এখানে আসলে পুরো জঙ্গলের মতন ছিল। আর ওই পিছনের দিকটা দেখুন, জাস্ট এই যে জঙ্গলের মতন আছে জায়গাটা, এই পিছনের দিকটা একটুখানি কাটা হয়ে গেছে, তাই জন্য পিছনে পরিষ্কার হয়েছে। হ্যাঁ ঠিক, পরিষ্কার হয়েছে, ওখানটা জায়গাটা দেখা যাচ্ছে। কিন্তু খুবই নতুন রকমের পাখি আসে, বেশিরভাগই কলা গাছগুলো আছে, বেশিরভাগই কাঠঠোকরা বেশি পাওয়া যায়। হ্যাঁ গায়ে কাঠঠো, আমি আপনার একটা এখানটা দেখেছিলাম, এখানটাই ঘোরাঘুরি করছেন গাছ। ভাবুন একদিন এখানটা বাঁদর চলে এসেছিল এখানে আমাদের এখানে। আমাদের এখানে বাঁদর অনেক করে, মানে রাত্রিবেলা ছুচোর মতন করতে থাকবে বাঁদর। মাংকি মানে বাঁদর এসে গেছিল। হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, এখানে বাঁদর জাস্ট
দেখুন এই যে পেয়ারা গাছটা, এখানে বাঁদর উঠে দাঁড়িয়েছিল, ওখানে বাবা। পেয়ারা পেরে পেরে খাচ্ছিল সত্যি। And আমি আরো একটা ছোট্ট কিউট একটা বার্ডের একটা ছেড়েছিলাম, হ্যাঁ। ভিডিও, মানে এমনি একটা শর্ট ছেড়েছে, ওর মধ্যেও দেখবেন একটা প্যারট খাচ্ছিল, পেয়ারা খাচ্ছিল ওখানটা। হ্যাঁ ঠিক। সো গাইস আমাদের যে এই যে আমাদের বাইরে যে কালচারাল জায়গাটা না আমার তো খুব বেশ সুন্দর লেগেছে। পুরো কালচারটাই কি সুন্দর, আপনাদেরকে তো ও দেখিয়েই দিয়েছে, আমার বোন দেখিয়ে দিয়েছে এই কালচারটা পুরো কি সুন্দর। এই জায়গাটা গাছ দিয়ে ভর্তি, আমি তো এরকমই একটা জায়গা চাইছিলাম। খুব হাওয়া চলে, এখানে গাছ আছে তো, গাছে খুব হাওয়া চলে। হাওয়া চলে, গাছ আছে। হ্যাঁ এই জায়গাটাকে আমি যদি এখানে শিফটিং করে নিই না, আমি জায়গাটাকে খুব মিস করবো, খুব খুব। এত ভালো জায়গা আমি জীবনে দেখি, এত গাছওয়ালা জায়গা। আচ্ছা আপনারা দেখেছেন এইদিকে একটা পুকুর রয়েছে? হ্যাঁ খুব ময়লা পুকুর ওটা, ওখানে কেউ পরিষ্কার করে না বলে ওটা ওরকমই পড়ে থাকে। কি আর করা যাবে, তাই জন্য ওইটাই থাকে। আমার বাড়িতে আজকে খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি আর চিকেন, যেটা আমার ফেভারিট। বর্ষাকালের মধ্যে, এটা আসলে বর্ষাকাল না বাট বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে আমার খিচুড়ি এই খাবারগুলোই সব থেকে ভালো। হ্যাঁ আর তারপর বসে বসে আম খাবো। আম তো আমি আপনাদেরকে দেখালামই, কি সুন্দর সুন্দর আম, গোটা গোটা বড় বড় আম। ওই আমগুলোকেও আমি কেটে কেটে খাবো, ভাল লাগে খেতে। সো বাকি ব্লগটা এবার আমার বোন কন্টিনিউ করবে। তো গাইস এখন আমার এতটাই ভালো লাগছে ব্যালকনিতে যে এখান থেকে বেরোতেই ইচ্ছে করছে না, এখানেই বসে থাকি আমি, জানি এমন ইচ্ছা হচ্ছে। And আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা বোধহয় আপনারা ঠিক করে নাও দেখতে পারেন, বাট একটু ভালো করে দেখার চেষ্টা করছি, পারবেন দেখতে। ধরেন দেখাচ্ছি, এই দেখুন এখানটা একটা ফুলের এটা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি জুম করেছি। সো গাইস আমি আপনাদেরকে আম গাছগুলো দেখালাম, ওখানে কিচ্ছু হচ্ছে না। অ্যান্ড এখানটা এখন আমি আপনাদেরকে যে বললাম, এখানটা এখন জাস্ট এখনই একটু বৃষ্টি শুরু হলো, ব্যাস বন্ধ। অ্যান্ড হাওয়াও খুব একটা ভালো চলছে না, অ্যান্ড আকাশটা এবার আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। অ্যান্ড আমি মানে হয়তো গাছগুলো, অ্যান্ড আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে কাদের ঘরের সামনে এমন গাছপালা আছে, কাদের ঘরের সামনে এমন ভালো ভালো নতুন নতুন পাখি আসে, অ্যান্ড কাদের ঘরের সামনে এমন কোকোনাট ট্রিজ, ম্যাঙ্গো ট্রি, এমন এমন গাছ আছে, নিম গাছ। এখানটা একটা নিম গাছও আছে ঠিক ওই ফুলটার পিছনে, আপনারা তো নিম গাছ দেখেছেনই হবে, তাই আমি দেখাচ্ছি না। অ্যান্ড এইখানটা এখন খুব একটা বেশি ভালো কিছু এখন হয়নি, মানে ওয়েদার ফেদার কিছুই নেই, এবার গরম শুরু হয়ে গেছে, মানে এবার একটু গরম লাগা শুরু হয়ে গেছে। তো আমি এবার আপনাদের সাথে কিছুক্ষণ পর বাদে কথা বলছি, একটুখানি ব্রেক আমার চাই, কিছুক্ষণ বাদে আমি আপনাদের সাথে কথা বলছি, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস এখন আমরা এই যে বলেছিলাম যে হয়তো খিচুড়ি আর চিকেন কষা হবে, অ্যান্ড সেইটা মেনিউটা চেঞ্জ হয়ে গেছে, আমার মা বানাচ্ছে বিরিয়ানি অ্যান্ড চিকেন কষা বানাচ্ছে। অ্যান্ড এখানটা এখন আমার মা পেঁয়াজ ভাজছে, দেখো আমার মা চিকেন দই গোলমরিচ আর এই তো আদা রসুনের পেস্ট দিয়ে চিকেন ম্যারিনেট করে রেখেছে, অ্যান্ড এইটা আলু ভেজে রেখেছে, অ্যান্ড এখানে পেঁয়াজ ভাজা চলছে এখন। এই দেখুন পেঁয়াজ এখন ভাজছে, অ্যান্ড এখানটা বিরিয়ানির ভাত বয়েল হচ্ছে, অ্যান্ড এখানে আবার পেঁয়াজ, আদা, লঙ্কা, না পেঁয়াজ না সরি টমেটো সব এখন মিক্স করে একটা কি বলে পেস্ট বানাবে। তো পরে দেখা হচ্ছে। এইটা
এইটাকে বেলসা বলে এই জিনিসটা। মশলাটা দাও। হ্যাঁ দিয়েছি। এর মধ্যে ঘিও দেওয়া হয়েছে। না কি বলছো না? কি আর দেবো, দাঁড়া এটা আগে আমি করে নি রেডি। দাঁড়া আমাকে হাত ধুতে দাও, তুমি দাও তো। দে বাবাকে ওটা, ওগুলো তুলে রাখছো। এ কোথায় রেখেছিস কড়াইটার সামনে? আমার মা এখন আমার বোনকে বকেছে। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। পরে মিক্স করবো ওই জন্য ওটা দিয়ে দিচ্ছি। সব মশলাও দেওয়া হচ্ছে এখন। এসব মশলা দেওয়া হয়ে গেছে। So, এবার এটা বসানো হচ্ছে। কি গন্ধ। এটা দারচিনি গুঁড়ো আছে না? বৃষ্টি হচ্ছে। বিরিয়ানি তো ওই জন্য। পোলাও বিরিয়ানি ও আগেই বন্ধ করে দেবো, এটা রেখে আছে। চল দেখি। তো গাইস বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো এমন দেখতে। ভালো ম্যাদাটা নিয়ে আসো। এবার বিরিয়ানিটা মিক্স হবে। গাইস ইয়াম্মি ইয়াম্মি বিরিয়ানি, এটা অনেক ভালো দেখতে হয়েছে। কালারটা সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে খুব টেস্টিও হয়েছে। এবার খেতে কেমন হবে সেটা দেখতে একটু মিষ্টি দেখো। ঘি দেওয়া আছে, ঘি দেওয়া আছে। আগেই দিয়েছি। জিজ্ঞেস করো কে যেন একটা দেখেছে, অনেক ঘি দিয়েছি। কালারফুল চিকেন। বিরিয়ানিতে কালারফুল চিকেন দেখো। কত ধোয়া বেরোচ্ছে, ভিডিওতেও দেখা যাচ্ছে এত ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ तुम दोनों के लिए मैं चाहता हूँ सबका उछाला जाए। ये नंबर कितने पास है? बॉल 4 है मेरे पास है। और बॉल 6 ये ঢাকনাটা বা চিকেনের ঢাকনাটা मेरे पास है। ठीक है तो फिर मैं एक सेकंड। आज तुम सिक्के को अपने उल्टे हाथ में कैच कर सकती हो। বসবি। এবার খেয়ে খেয়ে ভিডিও কন্টিনিউ করবো। তো গাইস আমি তো তারপরে খাবার পর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বিকজ আমি আর আমার বোন দুজনেই শুয়ে পড়েছিলাম, মানে রেস্ট নিচ্ছিলাম। সো তাই জন্য আমি এখন বিকেলবেলাটা যেমন মানে বোধহয় 7টা বাজে, এখন আমি ব্লগটা স্টার্ট করছি। এটা আমি আপনাদেরকে যদি বলি খাবারটা খুবই ভালো হয়েছিল, মানে বিরিয়ানি আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আমি আপনাদের যেমন যেমন করে মানে আমার মা যেমন যেমন করে বিরিয়ানিটা বানাচ্ছিল সেইভাবে আপনারাও ট্রাই করতে পারেন। সো
গাইজ আমরা একটা লং ভিডিওর জন্য স্ক্রিপ্টিং করছি, ওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টে কিন্তু জানাবেন যে কি হ্যাঁ আপনারা দেখতে চান, তাহলেই আমি ওটা বানাতে পারবো। আমি ভেবেছিলাম এই সানডেতেই বানাবো, বিকজ আমাদের স্ক্রিপ্টিং অনেক আগে হয়ে গেছিলো ভাবলাম, বাট আমি ভাবলাম না আগে একটা শর্ট ব্লগ নিয়ে নিই, বিকজ অনেকদিন আমরা ব্লগ করিনি একটা বড়, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ। তো আমি ভেবেছি নেক্সট সানডে আমি করব ওই ভিডিওটা, বা যত তাড়াতাড়ি আমি করতে পারি সেই দিন করবো। সো গাইস বাকি ব্লগটা এবার আমার বোন কন্টিনিউ করবে কেক কিনে আসার পর। বোন চলে এসছে কেক নিয়ে, অ্যান্ড আমি এনেছি এই মতো ভলক্যানোটা, দেখা এই চকো ভলক্যানো হ্যাঁ আমার জন্য সেম কেকটাই আছে। দেখুন কালারটা খুব সুন্দর, আর আমি এটাকে ব্যাস মাঝখানে অনেকটা চকলেট রয়েছে, দাঁড়ান আমি এটাকে ফাটিয়ে দেখুন, জাস্ট ফাটালেই কত চকলেট, এই জন্যই এটার নাম হচ্ছে চকো ভলক্যানো। দেখুন জাস্ট আমি খেতে, আমি আগেও খেয়েছি, এটা খুব ঠোঁটে লেগে গেছে, খুব টেস্টি। ভালোই খেতে, আমি আগেও অনেক খেয়েছি, এটা আমার ফেভারিট। ইয়েস সত্যি এটা আমরা অনেক আগেও খেয়েছি, খুব খেয়েছি এটা। এটা হচ্ছে আমার 1 মাস পর কেক খাচ্ছি, অনেক দিন পর কেক খেলাম আমরা এটা। তো গাইস এই ব্লগটা এবার অনেকটাই বড় হয়ে গেছে, আপনারা জানেনই। এবার আমার বাবা আসবে রুটি নিয়ে, তারপর আমরা খেতে ঘুমিয়ে পড়বো। সো লাইক এন্ড সাবস্ক্রাইব ফর নিউ ভিডিওস। সো বাই গাইস, আর আমাদের দেখা হবে এবার একটা নিউ ফানি ভিডিওতে। বাই।